আগামীকাল 13ই সেপ্টেম্বর একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা প্রথম সেমিস্টারে রয়েছে। এবার প্রথম এমসিকিউ টাইপের কোশ্চিন 40টা থাকবে। আমার সাজেশন তৈরি করতে দেরি হয়ে গেছে। তারক মাস্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজ একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য ফার্স্ট সেমিস্টারের কিছু কোশ্চিন উত্তর নিয়ে এসেছি। এগুলো 100% কমন। দেখো, বোর্ড থেকে সিলেবাস দিয়েছে। গল্পের জন্য 8 নাম্বার, রবীন্দ্রর জন্য বিড়াল 5, গল্পটা পুঁই মাচা, কবিতা 2টি রয়েছে, বিদ্যাসাগর আর সাম্যবাদী, আন্তর্জাতিক গল্প রয়েছে ডানালা বুড়ো, ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি, সেখানে রয়েছে 5, ভাষাতে রয়েছে 10 এবং সাহিত্যের ইতিহাসে রয়েছে 5। এই হলো 40 নাম্বার বোর্ড থেকে দেওয়া। এটা দেখো, কিছু কোশ্চেনের নমুনাপত্র নিয়ে আসছি। এটা কমন আছে, এমসিকিউ 40টি প্রশ্ন, 1.5 ঘন্টা সময় থাকবে। দেখো, গল্প থেকে 60টি আসবে, তার উত্তরগুলো দেখো, চেষ্টা করো। কে গাছ কেটেছিল, এটা পুঁই মাচা গল্প থেকে দেওয়া হয়েছে, উত্তর হবে তারক খুড়ো। 2 নাম্বার, জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে, জঞ্জালের মধ্যে কি ছিল, দেখো, উত্তর হবে গ, পুঁই শাক। এই উত্তরগুলি এবার লিখতে হবে আপনাদের এরকম করে ওএমআর শিটে। দেখো, 40টা কোশ্চেন থাকবে, এগুলাকে গোল করতে হবে, যে উত্তরটা হবে আর কি সেটাকে এখানে নাম্বার দিয়ে, এ হলে এ, বি হলে বি, সি হলে সি, ডি হলে ডি, এটাকে গোল করতে হবে এখানে। চলো তারপরে চলে আসি। খেন্তির বিয়েতে বরের পালকি নামানো হয়েছিল কোথায়, উত্তর হবে আমলকি তলায়। তার মানে খটা গোল করতে হবে এখানে। খ বা বি, ককে আমরা এ ধরি, খকে বি, গকে সি আর ঘকে ডি। তারপর দেখো, নীলকুঠির আমলে কার নামে বাগুড়তে এক ঘাটে জল খেত, উত্তর হবে খ, পরমেশ্বর চাটুর্যে। দুর্গা কে, মুখুজ্জে বাড়ির ছোট খুকি, ক উত্তর। দেখো, মা বড় দিদি পিঠে খাক ভালোবাসে, বড় দিদি কে, খেন্তি। যেটিকে যদি বলা হয় কাকে উদ্দেশ্য, খেন্তি কে বলা হয়েছিল, বড় দিদি কে, কে বলেছিল, পুটি। শুকনো পাতায় খসখস করতে করতে যেন ঝোপের মধ্যে ছুটে এলো কি, শিয়াল। এটা যখন মা ষষ্ঠীকে পিঠা দিতে গেছিল। পরে চলো, অন্নপূর্ণার জামাইয়ের বয়স কত হয়েছিল, 40-এর বেশি নয়। দেখো অপশনগুলো কেমন করে দিয়েছে। তারপরে কমলাকান্তের ঝিমুনি এসেছিল, হুকো হাতে, 4 পায়ের মধ্যে ছিল। দেখো, 8টি কোশ্চিন, 8টি দিয়েছে এখানে। 9 নাম্বার কোশ্চিনটা চলে গেল বিড়াল প্রবন্ধ থেকে, সেটা 5টি কোশ্চিন আসবে। দেখবে এবার, আমি যদি নেপোলিয়ান হতাম, নেপোলিয়ান হলে কোন যুদ্ধ জেতার কথা ভাবছিলেন, ওয়াটারলু যুদ্ধ। দিয়েছি কার সাথে, 1815 খ্রিস্টাব্দে ডিউক ওয়েলিংটনের সাথে নেপোলিয়ান হেরে যায়। তারপরে কোশ্চিন, পরোপকারী পরম ধর্ম, বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তিকে মার্জারি, কাকে বলা হয়েছিল, কমলাকান্তকে। পরের কোশ্চিন, পরে 12 নম্বর কোশ্চিন, চোর দোষী বটে, তার থেকে শতগুণ দোষীকে ধনী কৃপণ। ক নাম্বার, যে বিচারক চোরকে সাজা দেয় তিনি দিবেন, তার আগে তিনি কি করবেন, 3 দিন উপবাস করবেন। বিদ্যাসাগর বিখ্যাত ড্যাশ ভারতে। দেখো, এটা মিলানো আছে। 8 নাম্বার গল্পে আর 5 নাম্বার প্রবন্ধে, 8 5 13 নাম্বার। তারপরে পরের কোশ্চিন শুরু হয়েছে কবিতা থেকে। দেখো, হিসাব ঠিক আছে। 15 নাম্বার কোশ্চিন দেখো, ভাগ্য বলে তিনি পেয়েছেন মহাপর্বত, এখানে কে, বিদ্যাসাগর পর্বত। 16 নাম্বার, নিশায় সুশান্ত নিদ্রা দূর করে, কি দূর করে, ক্লান্তি। পরের কোশ্চিন, পরের কবিতা থেকে, ত্রিপিটক হলো ড্যাশ বৌদ্ধদের ধর্মগ্রন্থ। পথে ফোটে তাজা ফুল কিসের প্রতীক, সকল ধর্মের। পরেরটা দেখো, 19 নাম্বার কোশ্চিন, কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে, উত্তর হবে হৃদয়ে। এটা ভালো করে উঠেনি, পরের পাতায় তুলে দিচ্ছি। দেখো, 20 নাম্বার কোশ্চিন দেখো, মিথ্যা শুনিনি ভাই, কবিতার লাস্ট লাইন এখানে, সাম্যবাদী কবিতায়। কোনটি মিথ্যা নয়, ক নাম্বার, হৃদয়ের চেয়ে বড় তীর্থ নেই, এটি মিথ্যা নয়। সে দুঃস্বপ্ন দেখে আতকে ওঠে, এটা
আন্তর্জাতিক গল্প থেকে নেওয়া হয়েছে, ডানাওয়ালা তুরতুরে বুড়ো। এটা টোটালটা এখানে উঠেনি, পরের পাতায় উঠেছে। পরের পাতায় দেখব আমরা। দেখো অপশনগুলি। বিশাল ডানাওয়ালা এক তুরতুরে বুড়োকে দেখার পরে আটকে ওঠে দুঃস্বপ্নে। পরের কোশ্চেন চলে আসবো। এটা রিপিট হয়েছে 20 নাম্বার কোশ্চেনটা। এবার চলে আসবে 22 নাম্বার কোশ্চেন। পরে আমাদের একটু অপেক্ষা করতে 22 নাম্বার কোশ্চেন পরের পেজে যাওয়ার জন্য। পরের পেজে দেখো, সারা জগতের পুরপিতার নাম দেওয়া উচিত সরল লোকেরা। পরের শ্রেণী দেবদূত দিয়েছিল। আর পেলা এলিসেন্দা ভিনদেশে ভরাডুবি নাবিক। আর পাদ্রে গুনসাগা দিয়েছিল জোচর ফিরে পায়। দেখো ডানাওয়ালা বুড়ো লোকটি কী খেত? বেগুন ভর্তা। আর কী খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল? ন্যাপথলিন। গান যখন যুদ্ধের অস্ত্র ওঠে তখন ওরা তাকে কী হয়? কবিকে ভয় পায় আর গরাদে বন্দি করে রাখে, সেখান থেকে লিপিকার স্বর বেরোয়। পরে দেখো 24 নাম্বার কোশ্চেন। গান যখন যুদ্ধ ওঠে তখন কবিকে ভয় পায়, এটা উঠেনি তাই উঠে দিয়েছি। ফাঁসির মঞ্চে কী রাখার জন্য মাটিতে মিশে যাচ্ছে? ভারসাম্য। এটা লাস্টের কোশ্চেন, শেষে 26টা উঠেনি, পরের পাতায় একটু অপেক্ষা করতে হবে। 26 নম্বর কোশ্চেনটা। এরকম করে 40টা কোশ্চেন তুলে ধরা হয়েছে তোমাদের সুবিধার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আরও ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। এরপরে চলে আসো, পৃথিবীর বিভিন্ন ভাষাবংশের মধ্যে বৃহত্তম হচ্ছে ইন্দো ইউরোপীয়। এটা খুব আসার চান্স আছে। পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম কি? অষ্টাধ্যায়ী। এটা জানো, 8টা অধ্যায় ছিল। বাংলা ভাষার উদ্ভব, এটা খুব আসে মাগধী অপভ্রংশ থেকে। আর যেটা ষোড়শ্রেণী অপভ্রংশ আছে সেটা নেপালি ভাষার উদ্ভব, এটা আসে। সংস্কৃত ভাষাকে জননী বলা হয় কিন্তু না। এটা ভাষার ইতিহাসের 10টা কোশ্চেন থাকবে এখানে। শুরু হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা ঋগ্বেদ। আর এর সালটা আসতে পারে। প্রাচীন ভারতীয় ভাষাগোষ্ঠীর মধ্যে প্রাচীনতম ভাষা ভারতের অষ্টিক। তোমরা জানো 4টি ভাষা অংশ দেশ ভারত। সাঁওতালি ভাষার লিপির নাম হচ্ছে অলচিকি। এর প্রবর্তক হচ্ছে রঘুনাথ মুর্মু। এটা পড়িয়েছি আমি আমার তারক মাস্টার টিউশনে। দেখবে আর্য ভাষার স্তর পড়ে আছি, প্রাচীন, মধ্য, নব্য, 1500 থেকে 900, 900 থেকে 600, 600 বর্তমান। দেখো তা ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের ভাষা কোনটি হবে? দ্রাবিড়। দক্ষিণ ভারতে সাঁওতালি, তেলেগু হবে এটা। অবিশ্রুতি যে ভাষার বৈশিষ্ট্য সেটি হলো রাঢ়ী। বাংলা উপভাষার যে রূপটি মান্য চলিত ভাষা বা আদর্শ বা উপভাষা হবে স্বীকৃত সেটি হলো রাঢ়ী। ভাষা থেকে দেখো 10টা কোশ্চেন দেওয়ার কথা, একদম সেভাবেই এটা তুলে ধরা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। সিলেবাস দিয়েছি। সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। পরের কোশ্চেন, বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। অপশনগুলার পরে সময় নষ্ট করছি না, ও ডাইরেক্ট উত্তরগুলা বলছি সুবিধার জন্য। সান্ধ্য ভাষা বলতে বোঝো 37। দেখো অর্ধেক স্পষ্ট, অর্ধেক অস্পষ্ট। এটা চলে যাবে এই 36 থেকে এই কোশ্চেনগুলো চলে যাবে টোটাল সাহিত্যের ইতিহাসে। 5টি কোশ্চেন আছে ওখানে, ভাষার ইতিহাস শেষ হয়ে গেছে। এরপরের কোশ্চেন আর 3টা দেখো। কৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি খণ্ড? 13টি খণ্ড। লাস্ট খণ্ড হচ্ছে রাধা বিরহ। চৈতন্য, এটা আবিষ্কার। চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা হচ্ছে বৃন্দাবন দাস, একে চৈতন্যলীলার ব্যাস বলা হয়। আর শ্রেষ্ঠ কবি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, ওর গ্রন্থের চৈতন্য চরিতামৃত। চণ্ডীমঙ্গল কাব্যের একজন কবি হচ্ছে ঘনরাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এরকম পরীক্ষার আরও নতুন ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে, এই জন্যেই চ্যানেলটি করা হয়েছে তারক মাস্টার ইউটিউব চ্যানেলে সমস্ত রকম পড়াশোনা জাতীয় ভিডিও যাতে ছাত্রছাত্রীদের উপকারে লাগে। অনেকে যারা প্রাইভেট টিউটর বা বই নিতে পারেনি তাদের এই চ্যানেলে মাধ্যমে তুলে ধরা হবে, তারা যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো। এবার শিক্ষক দিবস অনুষ্ঠানে ট্রফি দেওয়া হয়েছিল।
যারা ভালো রেজাল্ট করে তাদের। এবারের অনুষ্ঠানে ছবি ছাত্রদের দ্বারা আয়োজিত শিক্ষক দিবস অনুষ্ঠান হয়েছিল। ছাত্রীদের গ্রুপ, এটা দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল ছবি তোলার সময়। পরেরটা দেখো, এটি ছাত্রদের গ্রুপ। সবাই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য আজকে এই অবধি। পরের ভিডিওতে আবার দেখা হবে।